ওকে ছিল। তো তুমি আমাকে ছেড়ে এখানে আসলা কেন? স্যার এখানে স্যার আমি ওইখানে থাকা অবস্থায় একটু স্যার প্লিজ স্যার এখানে আমি ওইখানে থাকা অবস্থায় ওরা সচিবালয়ের গেট থেকে করে এখানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, শোনো বাবা, এই শোনো, কথা বলবেন না কেউ। আমি তোমাদেরকে প্রমিস করছি যে আমি যতদিন স্বরাষ্ট্রমন্ত্রী এই অবস্থায় থাকবো, আই এম প্রমিসিং ইউ, যদি কালকে আমাকে বের করে দেয় তাহলে অন্য কথা। আমি এসপি থেকে বলেছি আচ্ছা আপনারা দয়া করে ধৈর্য ধরেন। আমি যে এখন দৌড়াদৌড়ির মধ্যে আছি, আপনারা নিজেই দেখছেন। কালকে আপনাদের পুলিশের সাথে আমি 4 ঘন্টা কথা বলছি, এই কারণে আজকে আল্লাহর রহমতে তারা কাজে আসছে। ঠিক আছে, আমি ওনাকে বলেছি যে আপনারা আপনাদের ফাইলটা তৈরি করে, আপনাদের নাম্বার আছে, কি বলে বিপি নাম্বার আছে, নাম্বার দিয়ে একটা করে পয়সা খরচ করেন, একটা ফাইলের মধ্যে আপনাদের পুরো বক্তব্যটা দিয়ে কবে থেকে কবে ছিলেন, কবে আপনাদেরকে করা হয়েছে এবং কেন করা হয়েছে, যারা যারা জানেন আপনারা দেন, আপনারা শান্তিপূর্ণভাবে চলে যান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি এক কথার লোক, আমি সেনাবাহিনীর মানুষ। হ্যাঁ, আমি আপনাদের মতো ইউনিফর্ম পরেছি। আগে অনেক শক্তি ছিল, এখন শক্তি কমে গেছে। তারপরেও আমি আপনাদেরকে বলছি, আই উইল ডু মাই লেভেল বেস্ট। ইনশাল্লাহ খুব গ্রস যদি কেউ অন্যায় না করে থাকেন, তাহলে ইনশাল্লাহ উইল ট্রাই টু টেক ইউ ব্যাক। এটা আমি এইমাত্র আইজিপির সাথে কথা বলেছি। আমাদেরকে একটু সময় দেন, কারণ আপনারা জানেন এখন কি অবস্থা আমরা আছি। হ্যাঁ, আমরা কি অবস্থা আছি। আমি আপনাদেরকে দেখেন, আমি নাও আসতে পারতাম এখানে, আমি ওনাদেরকে মানা করছি আপনাদের আসার দরকার নেই। আই উইল টক টু ইউ, বিলং টু মি। আপনারা আমার লোক, মানে আমার মন্ত্রণালয়ের। আপনারা আশ্বস্ত হন, আমরা প্রত্যেকটা কেস আমি দেখব, প্রত্যেকের কেস দেখব। যেইখানেই যদি আবার বলি, যদি আপনাদের মধ্যে কেউ বিশাল অন্যায় করে থাকে, তাহলে সেটা আমরা আবার দেখবো, দেখে রিভিউ করবো। আপনাদের শোনেন, আজকে আপনারা এটা করতেছেন, এটা আমার মনে আগুন লেগেছে, জানেন। আমি কথা বলতে চাই না আপনাদেরকে, আপনারা জানেন, বুঝতে পারছেন। আমি ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করার কথা না, বাট ঠিক আছে, হয়েছে, ঠিক আছে, চলে গেছে। আল্লাহ এখানে আমাকে দিয়ে আসছে। ধৈর্য রাখেন, নিজের উপরে ভরসা রাখেন, আর আল্লাহর কাছে যান। আমার পায়ে ধরেন না, আল্লাহর পায়ে ধরেন। আল্লাহর পায়ে ধরেন। একটা উসিলাতে তো আমি আসছি, আমার আসার কথা না। আমি ইলেকশন কমিশনে ছিলাম 5 বছর এনাফ। এখন এখানে এসে গালাগালিও শুনতেছে। যারা কথা বোঝে না, এখন কথা বুঝাইতে গেলে সব কথা বুঝাইতে পারি না, তারা উল্টা পাল্টা মনে করে আমি কি বলছি না। আমি আপনাদের আবার বলছি, আপনারা দয়া করে এই ভিড়ের মধ্যে থেকেন না। আপনারা দেখেন, আমি যদি আপনাদের চিন্তা না করতাম তাহলে আমি এখানে আসতাম না। আমার আসার কথা ছিল না। আমি শুধু ওনাকে বলেছি যে আমাদের পুলিশ ভাইয়েরা আমার সাথে ওয়াদা করেছে, দে আর গোয়িং টু দেয়ার ডিউটি। দুটো জিনিস চেয়েছে, এই ইউনিফর্ম তারা পড়তে চায় না, এই লোগো তারা চায় না। আমি বলেছি এটা চেঞ্জ হবে, কিন্তু আপনারা তো জানেন একটা ইউনিফর্ম চেঞ্জ করতে চিন্তা ভাবনা করে করতে হয়, পায়জামা পাঞ্জাবি না। ইনশাল্লাহ আমার নিয়ত সাফ আছে। আমি কোনো রাজনীতি করি না, আমার কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো মোহ নাই। যারা যারা অন্যায় করেছে সেই অন্যায়ের জবাবটা এখানে দিতে হবে। আপনারা নিজেরাই দেখেন, নিজেদের মধ্যে যারা এত দাপটে ছিল,
যারা অন্যায় করেছে তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, আমাদের রাজনৈতিক কারণে, ফেসবুক কারণে অনেক কিছু আচ্ছা শোনেন, এটা তো রাস্তায় নিষ্পত্তির ব্যাপার না, তাই না? এটা আমার মধ্যে আর পুলিশ হেডকোয়ার্টারের মধ্যে, এবং যারা এগুলো করেছে আপনাদের সাথে যদি তারা এখনো থাকে, আই প্রমিস তারা উত্তর দিবে। এটা আচ্ছা 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 এখন বেনজির স্যারের ইজ্জত আপনার সাথে ভালো হয়েছে? না স্যার, খারাপ হয়েছে স্যার। আল্লাহ বিচার করছে স্যার। আল্লাহ বিচার স্যার, টাকা পয়সা বানাইছে, কিন্তু তাকে সে কোথাও যেতে পারে না, তাকে আমেরিকা স্যাংশন দিয়েছে। আল্লাহর বিচার আল্লাহর করবে। হ্যাঁ, টোটাল কত? টোটাল কত? প্রায় 1200-1300 জন স্যার। এই যে শোনেন ভাই, আপনারা তো সরকারি চাকরি, তাই না? আপনারা কোনো কর্পোরেটের চাকরি না, এবং আপনার সরকারি চাকরি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটা নির্বাহী আছে, সবাইকে নিয়ে গেলে কালকে আবার আরেকজন নিয়ে মামলা করবে। আমি চাই আমাকে কয়েকটা দিন সময় দেবেন তো আপনাদের ডোসিয়েরটা দেখতে। হ্যাঁ, আপনারা কখন বেরোচ্ছেন আমরা করবো যে কারা কতজন কত কেন বের হয়েছে। পুলিশে বের হয় না, তাকে জেলে পাঠায় যদি অন্যায় করে। জেলে পাঠায়, অনেক জেল খাচ্ছে স্যার। একজন বলেন, একজন আপনি বলেন, সবাই কথা বলে তো শুনবেন না, একজন বলেন, একজন কথা বললে তো হবে না। একজন বলেন, এক সপ্তাহের ভিতরে ডিসমিস করে দিতে আমার তো এক সপ্তাহ অনলি। বসেন বসেন ভাই, আমি তো বলছি আপনাদেরকে আমি আপনাদের মাঝে আসছি, আমি কোনো ভয় পাইছি? আমি বাড়ি এখনো যাই নাই, আপনাদের আওয়াজ শুনে বললাম এরা কারা, বললো এই অবস্থা। আপনারা আমার লোক, আর ইনশাল্লাহ ভাই একটু সময় দেন, কারণ আমি শোনেন আজকে আমি 3 দিন আমি অফিসে নিজেও জানি না যে আমি কি, আমার কি, আমি এখন পর্যন্ত জিজ্ঞাসা করি না কে আমার পিএস, কে আমার এপিএস, কে আমার ড্রাইভার, আমি বসতেই পারি নাই। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলছি, আমাকে আর 1-2টা দেন, আমি আর একটু ওই যে কালকে যাবো বিডিআর যারা জখম হয়েছে তাদেরকে দেখতে, ফিরে আসবো। 4টার সময় এখানে মিটিং আছে, 1-2টা সময় দেন, আমি আইজি সাহেবকে এখন টেলিফোন করবো। আপনি কি পুলিশ? আমি এতক্ষণ কি বললাম? আপনি কি আমাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি চাকরি পাইলে আমাকে ভাত পাক করে একটা দিন খাওয়াবেন? জি না স্যার, দোয়া করবো স্যার, দোয়া করবো। এখন আপনারা রাস্তার মধ্যে এগুলো করেন না, কারণ পাবলিক আসা যাওয়া করে। আমি প্রমিস করেছি আপনাদেরকে 2 দিন লাগুক, 4 দিন লাগুক, নির্বাহী আদেশে যদি হয় তাই করবো। আমি তো বললাম যদি নির্বাহী আদেশে হয়, নির্বাহী আদেশে যদি কোনো কমিশন থাকে তাহলে তাতেই হবে। ইনশাআল্লাহ।
আবার শুনে রাখেন, তারপর আবার আমাকে মিসকোট করেন না। জি স্যার। আমি জানি না আইন যদি নির্বাহী আদেশে হয়, জি স্যার হয়। পসিবল, জি স্যার। তাহলে আপনাদের তিন চারজন আবার আমার কাছে আসবেন। ঠিক আছে স্যার। আমার কাছে আবার আসবেন। গত পরশুদিন যারা সাসপেন্ড ছিল, বিভাগীয় মামলা ছিল, নির্বাহী আদেশে তাদের যোগদান করানো হয়েছে স্যার। ওকে। আমরা কেন পারবো না স্যার? ওকে, আমি তো মানা করছি। জি না স্যার। আমি বলছি আমি অজ্ঞ। জি স্যার। আমি অজ্ঞ। জি স্যার। আমাকে জানতে হবে জি স্যার। নির্বাহী আপনি যদি হয় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, আমাদের পক্ষ থেকে স্যার। আইন এবং বিধির বহির্ভূত যে আদেশগুলো দিয়া, আইন এবং বিধির বাইরে যে আদেশগুলো দিয়া স্যার আমাদের সবার যে চাকরিগুলো খাইছে, এই অবৈধ আদেশের বিচার চাইতেছি স্যার। বিচার হবে। যে বিচার আমরা সবাই দেখতে চাই স্যার। আইনে নাই, বিধিতে নাই, সেইগুলার নির্দেশ দিয়ে আমাদের চাকরি গেছে স্যার। 15 বছর অনেক কিছু হয়েছে। এই আপনারা শৃঙ্খলা বজায় রাখেন। এই 15 বছর অনেক কিছু হয়েছে। আমি ইলেকশন কমিশনে ছিলাম। আমরা আশা করেছিলাম একটা ভালো গণতান্ত্রিক পরিবেশে হবে, কিন্তু এটা হয় নাই। এই 15 বছর আমি যখনই কথা বলতাম তখন আমাকে বলতো ওই পন্থী না হয় এই পন্থী। আপনারা জানেন এই 15 বছর আমাকে কোনো সরকারি দাওয়াতে ডাকে নাই। আমি তো কাউকে বলিনি। স্যার আমরা অসহায়, আমরা পৌঁছালে সব অসহায় স্যার, কারণ মনে করেন চুপ থাকেন, সবাই চুপ থাকেন স্যার।